পিএসসি চেয়ারম্যানের ড্রাইভার এখন শত শত কোটি টাকার মালিক। তারপরে কি প্রশ্ন বিক্রি করে বিসিএস এর প্রশ্ন আউট করে এখন শত শত কোটি টাকার মালিক আবেদ আলী। তো গত 12-14 বছর যাবৎ নাকি বিসিএস এর প্রশ্ন ফাঁস হইতেছে, আর 2 থেকে 3 কোটি টাকার বিনিময়ে মানুষ প্রশ্ন কিনতেছে, প্রশ্ন কিনে পরীক্ষা দিতেছে, চাকরি পাইতেছে। তো এই আবেদ আলী ড্রাইভার ছিল। তো ড্রাইভার থেকে সে এখন আরো অনেক লোক জড়িত আছে, পিএসসির সহকারী পরিচালক এবং আর বিভিন্ন কর্মকর্তারা জড়িত আছেন এই প্রশ্ন আউটের ব্যাপারে। তো ওনারা এই প্রশ্ন আউট করে বিভিন্ন অযোগ্য লোকদেরকে চাকরি দিতেছেন। মানুষ টাকার বিনিময়ে চাকরি নিতেছে, সরকারি চাকরি, আর যারা মেধাবী লোকরা তারা চাকরি পাইতেছে না। এই আবেদ আলী উনি আবার উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেছেন। আপনারা চিন্তা করে দেখেন, এখন উনি মানে এই নামাজ পড়তেছেন, ছেলে মেয়ে নিয়ে হজ করছেন, এবং দেখলাম যে আপনার ওই সব জায়গায় নামাজ পড়তেছেন, গাড়ির ভিতরে, রাস্তায়। মানে ধর্মকে মানে উনি এখন অবৈধ টাকা ইনকাম কইরা এখন ধর্মের লেবাস ধরছে আর কি। মানে আপনারা মনে করবেন যে খুব ভালো মানুষ, বিভিন্ন দানবীর মানুষ, দান খয়রাত করতেছেন, সারা জীবন হারাম ইনকাম করছেন, এখানে ওই দান খয়রাত কইরা মানবতার ফেরুল্লাহ সাচ্ছেন, দানবীর সাচ্ছেন, ওই আইসা নির্বাচন করছেন টাকা পয়সা খরচ করিয়া, কয়েকটা গাড়ি এবং ছেলেকে দিয়ে নির্বাচনের প্রচারণা চালিয়েছেন দেখলাম। তো এই লোকটা আপনার এই সরকারি চতুর্থ গাড়ির ড্রাইভার, 3য় শ্রেণী কর্মচারী, আগে 4র্থ শ্রেণীর ছিল। তো 3য় শ্রেণীর একজন 4র্থ শ্রেণীর একজন কর্মচারী আপনার ওই টাকা এই চাকরি করে সারা জীবনে আমার মনে হয় না একটা ফ্ল্যাটও কেনা সম্ভব মানুষের, যে ঢাকা শহরে। আর উনি ঢাকা শহরে বাড়ি, এনে বাড়ি সেনে বাড়ি, জায়গা জমি গাড়ি টাড়ি অভাব নাই একদম। তো এই বিভিন্ন টাকার বিনিময়ে উনি প্রশ্ন বিক্রি করছেন, প্রশ্ন আউট করছেন, এবং সাথে অনেক লোকেরা জড়িত। তো যারা গোয়েন্দা বিভাগ যারা আছেন তারা কি দেখেন না যে এরকম লোক ওয়ার্ডেল সম্পত্তির হঠাৎ করে আঙুল ফুল কলা গাছ হয়ে গেল একটা লোক। এবার এরকম বহুত লোক আছে আপনার, ড্রাইভার, তারপর আপনার ধরেন এই আরো ছোট ছোট বিভিন্ন পিয়ন টিয়ন আছে বিভিন্ন অফিসের, এবং আর অনেক লোকের এরকম বিভিন্ন অবৈধ কাজ কারবারে জড়িত। আর বিসিএস মানে বিসিএস এমন একটা জিনিস, বাংলাদেশের সর্বোচ্চ মানে এটা হলো সরকারি চাকরির মধ্যে, এবং সম্মানটাও বেশি। প্রথম শ্রেণীর কর্মকর্তাগুলান এখান থেকে হয়ে আসেন, বিশেষ করে আপনার পররাষ্ট্র ক্যাডার, শিক্ষা ক্যাডার, এবং বিভিন্ন কলেজের প্রফেসর, প্রভাষক, মানে এসিল্যান্ট, টিউনু, এগুলি হন জেলা প্রশাসক, সচিব, ডিসি, এসপি, এগুলি হন। তো এরকম একটা পরীক্ষা, তো সেইগুলি প্রশ্ন আপনারা আউট হয়ে যায়, আপনারা কোনো খোঁজ খবর রাখেন না। এত বছর পরে এসে এখন যে 2-3 কোটি টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রি হয়ে যায়। উনি বলতেছেন আবার কি যে আমি সব টাকা আল্লাহ রাস্তায় খরচ করছি। আল্লাহ রাস্তায় খরচ করে লাভ আছে? তুমি তো হারাম কামাইছো, অবৈধ ইনকাম করছো। এখন দানবীর মাথায় টুপি দাঁড়িয়ে, মানে পাঞ্জাবি পরে একদম, মানে মনে হচ্ছে একদম মানে নোরানি চেহারা, বেচে থেকে মনে বেচছে, ওনার জন্য বসে আছে, মানে এরকম ভাব ধরছে আর কি, মন ধরতেছে আর কি, অবৈধ ইনকাম করিয়া। এগুলি কি আপনার সরকারের গোয়েন্দা বিভাগ বা যারা আছে তারা কি দেখে না যে এরকম মানুষ এরকম চাকরি বাকরি করে এরকম অবৈধ ইনকাম করে আঙুল ফলে কলা গাছ হয়ে গেছে গা, এত বছর পরে দেখা লাগতেছে এগুলি? মানে আসলে এই দেশে সবই সম্ভব, অসম্ভবের দেশ অসম্ভব, মানে সম্ভবের দেশ বাংলাদেশ। যেগুলি অসম্ভব সেগুলি বাংলাদেশে সম্ভব। তো আল্লাহ তাআলা জানি এদের থেকে কবে হেদায়েত করান, আল্লাহ তাআলাই ভালো জানেন। আর এই লোকের মানে দৃষ্টান্ত শাস্তি দাবি করতেছি, যাতে এই দৃষ্টান্ত দাবির মানে শাস্তির কারণে অন্য মানুষগুলি আসলে ঠিক হয়ে যায়। আর আসলে আইনটা আসলে সঠিকভাবে যে প্রয়োগ করতো, তাইলে হয়তো মানুষদের এরকম উল্টাপাল্টা মানুষ এরকম অবৈধ কাজকাম করতো না। এবং এগুলি একটা সিকিউরিটি ব্যাপার স্যাপার আছে, ওইরকম সিকিউরিটি মেনটেন করে নাই। তো এদের সাথে যারা জড়িত তাদের মানে একদম উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এখন তো অনেকে মনে করবে যে অনেক ছেলেমেয়েরা বিসিএস কাটার সরকারি চাকরি 2-3 কোটি টাকা খরচ করতে, বাপের জমি জমা বেচে সরকারি পোস্ট কিনি, পোস্ট গেলে চাকরি হয়ে যাবে গা। অনেকে চিন্তা করবে কি একটা পোস্ট কিনা জামাই মিলে মনে করেন যে পোস্ট কিনা যে চাকরি হয়ে গেল গা, বিসিএস কাটার টাকা খরচ করিয়া। অনেকে এখানে আফসোস করবো আবার যে আরে বিসিএস পোস্ট বাজে, তো আমি তো পোস্ট কিনতে পারি নাই, সামর্থ্য ছিল জানি নাই। তো অনেকে আফসোস করবো। আবার অনেক মেধাবীরা চাকরি পাইতেছেন এদের কারণে। তো আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুক, আর কিছু বলার নাই।